জীবন সুন্দর। আমি জানি তো। জানেনি যখন জীবনটা সুন্দর, কেন আমার হুন্ডার সামনে এই জীবনটাকে শেষ করতে আসছেন? আস্তাগফিরুল্লাহ, আমি জীবন শেষ করতে যাবো কেন? আমি তো চাইছি জীবন সাজাইতে, আমি গয়না বানাবো। তো গয়না বানাইলে আমার দোকানে যাবেন, এই জায়গায় কি? এত দূরে দোকান বানায় রাখছেন, রিক্সাও যায় না। আপনি তো ওইদিকেই যাইতেছেন, আমি নিয়ে যান। পিছে মাল আছে। সামনে বসে যাইতাম। কি আগের জমানোর টাকা দিয়ে ঝুমকা বানিয়েছিলাম, টিফিনের টাকা থেকে আবার 2000 টাকা জমাইছি। আবার কাছে টাকা চাইছিলাম, কয় পছন্দের ছেলেরা বিয়ে করলে বলে গয়না বানাই দিন। তা আমার তো পছন্দের মানুষ আছে, আপাতত এটা জমা রাখেন। বাকি টাকা দিলে আমার সুন্দর দেখে একজনের নুপুর বানাই দিই। আপনার টাকা আপনার কাছে জমা রাখেন। স্বর্ণের দোকান ঢাকা দিতে গেলে তখন টাকা কে ফেরত দিব? আমি দিতে পারব না। রাখেন। রাখেন না, এমন করেন কেন? বললাম তো আপনার টাকা আপনার কাছে রাখেন। রাশেদ আজকে আমার হাত ধরছে, আমাকে স্পর্শ করছে। এই হাত আমি জীবন। আচ্ছা বান্ধবী, তুই কি শিওর তুই রাশেদ ভাইয়ের জীবন সঙ্গী হিসাবে চাস? আমার দিক থেকে 100%। हाय सिमरन, ये फूल मेरी तरफ से तेरे लिए। ডান। আমি আপনাকে এর আগেও ঠিক মতো বুঝাই বলছি না। আপনি আমাকে আনস্মার্টলি প্রপোজ করছেন, আমি আপনাকে স্মার্টলি না করে নাই। মাথায় ঢুকে না। মাথায় তো ঢুকে, কিন্তু তোমাকে দেখার পর মাথা থেকে বের হয়ে যায়। দেখেন, আমি আপনাকে আবার সুন্দরভাবে বুঝাই বলতেছি, আমার পিছা ছাড়েন, আমার বাপের পিছাও ছাড়েন। আপনার এই যে সুন্দর চেহারাটা আমার কাছে না কদুর মতোই লাগবে। আরে তোমার বাপ আমার বাপ তো রাজি। তোর বাপ যখন চিরতরে আমাকে সাইডা দিয়ে চলে গেল, তখন তুই খুব ছোট। আমি তোরে নিয়ে কই যামু, কি খামু, কিছুই বুঝতে পারতেছিলাম না বাবা। তখন তোর এই মামায় বট গাছের মতো আমাকে মাথার উপরে খাড়াই তোর এই কলেজে ভর্তি করাই দিল, পড়াশোনা করাইলো। তারপরে হাতে দইরা স্বর্ণের কারিগরের কাজ শিখাইল। এখন তোর মামায় চাইতেছে তার সোনার দোকানটা তোরে দিতে, যাতে তোর ভবিষ্যৎ সুন্দর হয়, উজ্জ্বল হয়, তুই সামনের দিকে খুব ভালোভাবে আগাইতে পারোস। আমি না মামার প্রতি অনেক কৃতজ্ঞ, কেমনে যে ঋণ শোধ করে এটাই বুঝি না। ঋণ শোধ করার সময় তো এখন আইছে। কেমন? আমি আর আমার ভাই ঠিক করছি যে নেহার লগে তোর বিয়া দিব। ওই প্লেটটা নিয়ে সামনে বয়, তোরে ভাত বেড়ে দিতেছি। তোমার আর কষ্ট করে দরকার নেই, আজকে আমরা দুইজন এক প্লেটে একসাথে খাবো। কি করতে আমার পেটে করে খাবি? তুমি আমার খাওয়াই দিবা, আর তোমার পেটে খাওয়া মানে তো আমার খাওয়া। দুজন একসাথে খাওয়া হবে না? আমার প্লেটেই খাবি? আমার হাত দিয়ে খাবি? কুললাম তো হ। এখানে করে তো খাওয়া যাবো না, চোখটা বন্ধ করতে হবো না, চোখটা বন্ধ করে আবার। হ্যাঁ। কি চাচ্ছো তো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার জীবনের লক্ষ্যটা কি? যেই রাস্তা দিয়ে যাই সেই রাস্তাটাই আপনি আটকায় দেন। বলা শেষ করে কি ট্রাফিক পুলিশ হবেন? ট্রাফিক পুলিশ না, মনের মানুষের ট্রাফিক বউ হয়ে সংসার সাজানোর ইচ্ছা আছে। ইস, পায়ে যে ব্যথাটা পাইলাম, পাটা মনে মস্কাই গেছে, না মনে হয় ভাঙে গেছে, ক্লাসটা মিস হয়ে যাবে। একটু পৌঁছে দিবেন নাকি আমাদের? আমি আপনার দেখে বিশ্বাসযোগ্য মনে হয় না। কেন একটু বিশ্বাস করেন না? একটু বিশ্বাস করলে কি? যদিও আপনার কথা আমার বিশ্বাস হয় নাই, তারপর মনে হলো উপকারটা করি। আপনি দয়া করে আমার এই বিশ্বাসের মর্যাদা রেখেন। ওঠেন। কেমনে উঠবো? দাঁড়াইতে তো পারতেছি না। চেষ্টা করেন, চেষ্টা করে আস্তে আস্তে ওঠেন। এই যে ম্যাডাম, যতটুকু উপকার করার ছিল করছি। ওই যে আপনার বান্ধবী খারাপ, যান এই যে আরে ধরে নিয়ে যান। আপনি তো সুস্থ, আমার নাটক করলেন। বিশ্বাসটা যে করছিলাম ওটাও অমর্যাদা করলেন। শোনেন, ভালোবাসার যুদ্ধে সব জায়েজ। ভালোবাসার মানুষের সাথে একটু মিথ্যে কথা বলে কিছু হয় না, আমি সিনেমাতে দেখছি। উপকার করাটাই উচিত হয় না। আজকে আপনি আমাকে এই যে কলেজে নামাই দিয়ে যে উপকারটা করলেন, এটার ঋণ আমি আপনাকে সারা জীবন ভালোবাসে চুকাই দিব। আমার উপরে আপডেট কি রেডি স্যার? যে প্রেশারের মধ্যে রাখছিলেন, সব কাস্টমার মধ্যে বয় রেখাই আপনার টাকা করছি। দেখেন ডিজাইন কেমন হয়েছে। অনেক সুন্দর, কিন্তু একটা কেন আরেকটা বই। একটা যে পাইছেন যে শুকুর করেন, এই সময়ের ভিতরে একটা হয় না, তাও তো আমি তাড়াতাড়ি করে দিলাম। আরেকটা নিতে একটু সময় দিতে হবে। আমি তো বেশি সময় দিতে পারবো না, আরেকটা যে বানিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, জায়গা কি রে, এই একটা লোক রাইখা দিয়েছে বেশিটা ব্রিজের কাছে, মানে পেয়ারিয়া বসে লাগে না কি কন, প্রেমের প্রতি যাবো কি লেগা? আমি অনেক দুষ্ট, আমি ভাবলাম যে আমি একটু দুষ্টমানি করি। মেয়ের পরিবার কিন্তু সুবিধার না, আর ছোট চাচার সম্পর্কে জানবো কদিন পর মামলা, কদিন পর মামলা হয়। নপুর, আরে যে টাকা টাকা কেন? বান্ধবী আমি যাই, তুই থাক। না, চিন্তা করলাম যে রেগুলার স্পেশাল কাস্টমারের কাছ থেকে এই নুপুরটা টাকা লোমো না। এত রেগুলার কাস্টমার থাকতে আমার স্পেশাল মনে হলো কেন? প্রশ্নের উত্তর আমার জানা নেই। গয়না তো ভালো বানানো শিখছেন, অভিনয়টা শিখতে পারেন নাই। আপনার চোখে তো আমি অন্য কিছু দেখতেছি। আসেন, নিজের হাত দিয়ে আমার নুপুরটা পরে দেন। মাইন্ডসে দেখলে কি মনে করবো? এই ধরনের সুযোগ কিন্তু জীবনে বারবার আসে না। এত বড় সাহস তোর বাইক না ব্যাপারটা চৌধুরী বাড়ি ইত্যাদির হাত দিতে
তোর আজকে ব্যবসা আর তোর এই দোকান কিছু করলাম না, এরপর যদি আবার করস একদম এই এলাকা চলা করুম। মামা মামা কি হয়েছে? এই মামা রূপার চাচা ছিল, ওরে না পাইয়া আমার এই অবস্থা করছে, আর হুমকি দিয়ে গেছে যদি তুই রূপার লগে সম্পর্ক রাখো তোরে ছাড়বো না। খারাপ নিজের জানের মায়া যদি না থাকে, আমার বোনটার কিন্তু তুই ছাড়া কেউ নাই, তোর কিছু হলে আমাকে কি হইব? ওনারা চাচ্ছে এঙ্গেজমেন্ট করে রেখে যেতে, আপনি কি বলেন? কিন্তু রূপা এই যে রূপা মামনি চলে আসছে, তাহলে আংটিটা পরাই দিই। কিসের আংটি? আর এই যে ছেলে কদিন পরে কানাডা চলে যাবে, ওকে আংটি পরে এঙ্গেজমেন্ট করে রেখে যেতে যাচ্ছে। এই লোকটা তো আমি চিনি, রাস্তাঘাটে খালি আমরা জ্বালায়। ও তাহলে তো ভালোই হইলো, দুজন চিনো। আসলে ভাইজান শুভ কাজটা দেরি করবো কেন? আমার কি জিজ্ঞাসেন আপনারা? হ্যাঁ, শোনো মামনি, তোমাদের বাপ চাচারা যেটা বলে সেটাই কিন্তু করে, সেই সিদ্ধান্তই ফাইনাল। দাও হাত বাড়াই দাও। তোর কাছে দেরি কেন মামনি, হাতটা বাড়াও। তোপা, আমার পরিবারের এখন যে অবস্থা, এই অবস্থার মধ্যে আমি বিয়ে শাদীর চাপ নিতে পারবো না। আমার আম্মার অনেক অসুখ, তার মধ্যে থাকি মামার সংসারে, 2 দিন পর পর ডায়ালিসিস করাইতে হয়, ঔষধ কিনতে হয়, এমনি অনেক চাপ। এর মধ্যে তোমার চাপটা আমি নিতে পারবো না। কি বলতেছো তুমি এগুলা? আমি বলতেছি যে তোমার আব্বা তোমার অনেক ভালোবাসে রূপা, হ্যাঁ তোমার খারাপ চায় না, যেমনি করে তোমার কয় এই কথাগুলো শোনো, তো মাইনা নাও সবকিছু। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো নাই? বিষয়টা ভালোবাসার না বাসার না, বিষয়টা পরিবারের। আমি তোমার কেউ না? কইলাম না, পরিবারের উপরে কিছুই নেই। আমার জন্য আমার মা সবচেয়ে বড়, তার জন্য আমি সবারই ছেড়ে দিতে পারবো। রাশেদ, তুমি তো বুঝো আমি সত্যি বিয়ে করে ফেলাবো। করে ফেলাও। তুমি সব ভুলে গেছো। এই কি হয়েছে তোমার? হ্যাঁ, বাংলা বোঝো না তুমি? করে ফেলাও বিয়া। এই পৃথিবীতে আমার মার থেকে বড় আমার জন্য আর কেউ নেই, বুঝছো? আব্বা, আমি আপনার পছন্দের ছেলেটা বিয়ে করতে রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। কিসের শর্ত? আমার বিয়ের যত গয়না আছে সব ওই রাশেদের দোকান থেকে বানানো হবে। এটা কোনো শর্ত হইলো? ফকিনিরপুরের দোকান থেকে বানানো লাগবে কিসের জন্য? শহরের বড় দোকান থেকে বানাবো, দরকার ঢাকা থেকে বানায় নিয়ে আসবো। এই জন্যই তো আমি ওরা দেখাই দিতে চাই যে ও কখনোই আমার যোগ্য ছিল না। আমি চৌধুরী বংশের মেয়ে। চাস এই তো আমার ভাস্তির মতো কথা হইতস, এই চৌধুরী বাড়ির মেয়ের মতো কথা হইছস। তুই শুধু খেলে আমার পছন্দের পোলাটারে বিয়া কর, আর কিছু করা লাগবে না। তোর যেন থেকে খুশি হইছিস সেন থেকে বানা। গয়না দিতে আইসা? কেন আসছো তুমি? ভালোবাসার মানুষের বিয়ে কেমন হয় দেখতে? গয়না দিতে এসেছিলাম। চোখে পানি কেন? মায়ের পানি। সাইলেন্ট চোখের পানি মুছে ফেলা যায় না। আমিও পারতেছি না, খালি তোমার স্মৃতি মনে পড়ে। কেমন যেন অস্থির লাগতেছে, মনে হইতেছে তোমার ছাড়া থাকতে পারো না রূপা। চলো আমরা পালাই যাই, জন্য কি ছোট্ট করে জীবন কাটাই। ওই যাবো, কি করবো আমি? যা করো তাই করবো, শহরে যে মাকে মাসে মাসে টাকা পাঠাবা, এগুলো সব ঠিকঠাক হয়ে যাবে। মাকে আমরা আমাদের কাছে নিয়ে আসবো, পারবা না? এত ভাইবে লাভ নাই, কালকে আমার বিয়া, পারাইলে তার আগেই পালাইতে হবো। আমার একটু জরুরি কথা আছে। আমার জীবনের সব থেকে জরুরি মানুষটা তো তুমি। কি কও কও? চোখ বন্ধ করো। চোখ বন্ধ করতে ওপেন। তুমি মাত্রই কইলা জরুরি কথা আছে, আমার বুঝে শরম করে না? আমি তো জানি তুমি এখন আমাকে বিয়ার বিষয়ে কথা কবা। বলো, তুই সবকিছু একলেন বেশি বোঝাস। শোন, আমার একটা উপকার করতে হইব, কাইলে আমরা পালামো। আমাকে বিয়েতে তো বাড়ির সবাই রাজি আছে, পালা যাওয়ার কি দরকার? বলছি না তুই একলেন বেশি বোঝাস, আমি রূপারে নিয়ে পালামো। মানে তুমি এগুলো কি কইতেছি? আমি বুঝতেছি, কথাটা শোনার পরে তোর একটু খারাপ লাগছে। বিশ্বাস কর, আমি ছোটবেলা থেকে তোরে নিজের বোনের মতো দেখছি। আমার জীবনে যদি রূপা নাও থাকতো, তাও আমি কোনদিন তোরে বিয়ে করতাম না। নেহা, কাল তো রূপার বিয়া, আমরা সিদ্ধান্ত নিচ্ছি এর আগে পালায় যাব। তুই খালি আমরা চাউনের পরে মামার আর মারে একটু ম্যানেজ করবি। এবারের মধ্যে একটা জিনিস চাইছি, একটা করবি না? ঠিক আছে, কি করতে হবে আমারে? আপনি আসছেন, আপনার জন্য আমি অপেক্ষা করতেছিলাম। রাশেদ কই? আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি না, আপনার মতো এত সুন্দর একটা মাইয়া, ভালো বংশের মাইয়া, আপনি রাশেদ ভাইয়ের খপ্পরে কেমনে পড়লেন? মানে মানে খুব সোজা। রাশেদ ভাই দেখতে শুনতে হ্যান্ডসাম, নায়কের মতো, কিন্তু তার মনটা একদম ভিলেনের মতো। তার মনে যে কত মাইয়ার জায়গা দেওয়া, সেটা হিসাব করা যাবে না। কি সব ফালতু কথা বলছেন আপনি? হ্যাঁ, আপনার মাথা ঠিক আছে? মাথা আমার ঠিকই আছে, আমার মাথায় কোনো সমস্যা নেই। আরে রাশেদ ভাই হইতেছে আমার আপন ফুফাতো ভাই, আমি কি রাশেদ ভাই সম্পর্কে মিথ্যা কথা কোনো? রাশেদ ভাইয়ের তো আমি খুব ভালো করে চিনি। আপনার মতো প্রতিদিন মায়েরা আসা যাওয়া করে, এই খবর সেই খবর নিয়ে আইসা আমরা বাড়ির মানুষ পুরা বিরক্ত হয়ে গেছি তার প্রতি। আর আমি এগুলা নিয়ে রাশেদ ভাইয়ের যে কত কথা শুনাইছি, তার গায়ে লাগে না। শুধু এইটা না,
রাশেদ ভাই তো আমারও প্রেমের প্রস্তাব দিছিল, কিন্তু আমি মানিনি। ফালতু কথা বন্ধ করেন তো, রাশিদ করে ডাক দেন। রাশেদ ভাই বাড়িতে নেই। বাড়িতে নাই মানে? থাকছে। কি করছেন এগুলা? হ্যাঁ, আপনার সমস্যা কি? তো ঘুরে পেছে কথা করছেন কেন? সমস্যা তো আমার না, সমস্যা হইতেছে আপনার। আপনি যার সাথে পালার যাওয়ানোর জন্য বিয়ের আসর ছেড়ে চলে আসছেন, সেটা আপনার ভয় বাড়ি থেকেই পালাইছে। সে কইছে আপনার বিয়া না হওয়া পর্যন্ত আইবন। দেখেন তালা ঝুলতেছে, আমি একটা কথাও মিথ্যা কথা হইতাছি না। তার যদি আপনার বিয়া করার ইচ্ছা থাকতো, সে কি ভাবতে পারতো? পারতো না। আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করলেও এটাই সত্যি। কুকুর কি অবস্থা এখন? অবস্থা বেশি একটা ভালো না, লাইফ সাপোর্টে রাখছে। ডাক্তাররা কইলো এনে কি ঠিক মতো অক্সিজেন পাইতেছে না। আল্লাহ ভরসা, তুমি কোনো চিন্তা করো না, ফুপু সুস্থ হয়ে যাবে। আচ্ছা, ওই রূপারে তো বুঝে গেছিস না যে রাতের বেলা আম্মা সুস্থ হয়ে পড়ছে, হাসপাতালে আছি, বুঝে গেছিস না? তুমি একটু শক্ত হও, তোমার না আমি একটা কথা কইতে চাই। খারাপ কিছু? রাশেদ ভাই, তুমি না এতদিন একটা ভুল মানুষের ভালোবাসছিলা। কি ফালতু কথা বলতেছস? রূপার লেগে অপেক্ষা করতে করতে আমি নিজে তাকে বাড়ি যাই। বাড়ি গিয়ে দেখি সে অন্য একটা পোলারে বিয়া করে ফেলতেছে। ডবল কথা কইছ আমার সামনে। আমি যা কইতাছি সত্যি কইতাছি। আমি আর উল্টো তোমার হয়ে বুঝাইতে গেছিলাম, সে তো আমার কথা শুনিই নাই। আমার অপমান করে বাড়ি থেকে বাইর করে দিয়ে আমার সেই নারী বাটারে খবর কইতাছে। আছেন তোর আম্মা प्यार के किस्से अधूरे रह गए।